জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলন্ত যুবককে গুলির মামলার রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে। এ মামলায় ৫ আসামির সবাই পুলিশের সদস্য। এর মধ্যে কেবল রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার রয়েছেন। বাকি ৪ জন হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। রাষ্ট্রপক্ষ এই মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে, তবে আসামিদের নির্দোষ দাবি করেছেন তাদের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে। মাহিদুর, রায় ঘোষণার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সুমন, আজকে কিন্তু ঠিক দুপুর ১২টা বেজে এই মামলার রায় পড়া শুরু হয়েছে। মামলার আনুষ্ঠানিকতা কিন্তু বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমি কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি চঞ্চল চন্দ্র সরকার এএসআই, যার উপস্থিতিতে মামলার রায় পড়া চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার কিন্তু আমরা জেনেছি যে তিনি এই রায় পড়ছেন, এবং এই রায়ের মধ্য দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে ঘটনাগুলি ঘটেছে, এই মানবতা বিরোধী অপরাধে সংঘটিত পঞ্চম কোনো মামলার রায় আজকে ঘোষিত হবে, এবং সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর এটি তৃতীয় কোনো মামলা। এবং এই মামলায় যে ৫ জন আসামি রয়েছে, এই ৫ জন আসামির মধ্যে প্রধান আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবকে। তিনি কিন্তু ইতিমধ্যে অন্য একটি মানবতা বিরোধী মামলার রায়ে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অর্থাৎ চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার কিন্তু তিনি পলাতক রয়েছেন, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আজকেও কিন্তু তারই বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে। তো এই ঘটনার যদি একটু আমি আপনাকে জানাতে চাই যে ঘটনাটি ঘটেছিল ২০২৪-এ গণ অভ্যুত্থান চলাকালীন ১৯শে জুলাই ৩টি ঘটনা এখানে ঘটেছে। এই ৩টি ঘটনাকে কেন্দ্র করে ৩টি অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মামলার অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। তার মধ্যে আমির হোসেন নামের এক যুবককে একটি কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে ৬ রাউন্ড গুলি করা হয়। এই ৬ রাউন্ড গুলি কিন্তু পুলিশ করে। এই গুলির মাধ্যমে কিন্তু সে আহত হয়, এবং অন্যদিকে আরেকটি জায়গায় পৃথক ২টি জায়গায় ২ জনকে গুলি করে হত্যা করা হয়। তার মধ্যে মায়া ইসলাম এবং নাদিন নামের ২ জন আছেন, এবং গুলিবিদ্ধ অবস্থায় মুসা নামের এক শিশু, তাকেও কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় আহত অবস্থায় তাকে চিকিৎসাধীন রয়েছে সে এখনও। এবং এই মামলা চলমান অবস্থায় কিন্তু ১৩ জন সাক্ষী নেওয়া হয়েছে। তার মধ্যে প্রত্যক্ষদর্শী ছিলেন যারা নিহত এবং আহত হয়েছে। আহত যিনি হয়েছেন আমির হোসেন, তিনিও কিন্তু এই মামলার প্রধান সাক্ষী হিসেবে ছিলেন। এবং প্রত্যক্ষদর্শী ছাড়াও এই মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশ সহ মোট ১৩ জন সাক্ষ্য গ্রহণ দিয়েছে। তো আসামি পক্ষ কিন্তু বলছে যে তারা যে সাক্ষ্য প্রমাণ এনেছে তাতে কিন্তু তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তো শুরু থেকেই বলে আসছে যে তারা এই মামলায় সরাসরি জড়িত, এবং নির্দেশদাতা হিসেবে পুলিশকে তারা প্রধান দোষারোপ করছেন, এবং পুলিশের এই বেপরোয়া যে কার্যক্রম ছিল, পুলিশের এই বেপরোয়া কার্যক্রমের মাধ্যমে কিন্তু তারা লেথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে কিন্তু এই মামলা কিন্তু চলমান রয়েছে। তবে আমি সর্বশেষ আপনাকে যে তথ্যটি জানিয়ে রাখছি যে আজকে এই চলমান মামলার মধ্যে ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তবে আজকে যে রায়, এই রায়কে কেন্দ্র করে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রয়েছে। তো আপাতত আমার কাছে এই রয়েছে সর্বশেষ তথ্য। ভেতর থেকে যদি কোনো ধরনের রায়ের আপডেট আসে আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব। সুমনা। নিশ্চয়ই মাহিদুর, আপনাকে ধন্যবাদ।